সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কোথায় আমরা শ্যুটে যাচ্ছি আর কী শ্যুট হচ্ছে অ্যাকচুয়ালি শ্যুটে আমি যাচ্ছি হচ্ছে বলেই দে। অ্যাকচুয়ালি শ্যুটে আমি যাচ্ছি কথার একটা ক্যারেক্টারে। তো সেহেতু আজকের ব্লগটার মাধ্যমে তোমাদের অনেক সিরিয়ালের মধ্যে যেসব বিটিএস বিটিএস সিনগুলো আমি তোমাদের দেখাতে পাবো কীভাবে শ্যুটিং হয়। আর বেসিক্যালি আমি ইন্টারেস্ট আছি সুস্মিতাদির সাথে দেখা করার জন্য, কারণ সুস্মিতাদি সত্যিকারে আমার ব্যাপক লাগে সুস্মিতাদিকে। তো সুস্মিতাদির আমি ব্লগ খুবই দেখি আর ভালো লাগবে আশা করি। যারা কথাটা দেখো তারা অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে যারা আমার চ্যানেলের প্রথমে আছো। আর ডাক্তার দেখানো কমপ্লিট, আর মাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে মাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর আমি জাস্ট ওষুধটা নিয়ে বসেছি। বাট কলকাতায় গেছে এত গরম, মানে 2 বোতল জল তো শেষ হয়ে গেছে, 2 বোতল জল শেষ হয়ে গেছে, খেয়ে নিয়েছি মুখে থুকে। এতটা গরম এখানে। ঠিক আছে, চলো সব কিছু এখানকার কমপ্লিট। তো এবার স্টুডিওর দিকে যাব। এখান থেকে অটো ধরে নেবো। এখন আমি ঠাকুরপুর বাস স্ট্যান্ডের কাছে যাই। আপাতত বিশাল গরম হচ্ছে। তো অটো করে গিয়ে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, সোজা স্টুডিওর গাড়ি এসে গিয়েছিলো। স্টুডিওর গাড়িতে করে আমরা সবাই মিলে চলে গেলাম স্টুডিওতে। তো স্টুডিওতে গিয়ে দেখলাম এখানে 2টো সিরিয়াল হয়, ফেরারি মন আর কথা। আর আমরা গিয়েছিলাম কথা সিরিয়ালে। তো সেখানে বেশিক্ষণ অনেক সবাই মিলে ঘুরছিলাম। তারপরে এখানে যেসব সেট আরও আছে সেই সেটগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। সেই যেখানে বাজারের সিন হয় সেই সব সেটগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, একটু মজা করছিলাম আর কি। তো তারপর দেখলাম তো শ্যুট শুরু হলো প্রায় 8টা থেকে। এখন এখানে সাহেব হচ্ছে স্ক্রিপ্ট পড়ছে, আর আমাদের সুস্মিতা দাঁড়িয়ে আছে। এত সেলিব্রিটিদের সামনে থেকে দেখা একটা আলাদা ব্যাপার। তো সেই হিসাবে খুবই ভালো লাগছিল। আর কালুকে আমি ডাকছিলাম, কালু দেখি গিয়ে আমাকে ঠিক চিনতে পেরে গেছে। আমি যেই বলেছি কালু, ঠিক লেজ নাড়িয়ে চলে এসে একটু আদর খাচ্ছিল। তো আর এখানে দেখতে পাচ্ছ সাহেববাবু এখানে ভ্লগের শ্যুট নিচ্ছিল। আর এনার ভ্লগ আমি প্রতিনিয়ত দেখি। তো এনার সাথেও আমার একটা ছবি তুললাম হালকা করে। আমি এনাকে বলছিলাম, বাবা দাদা আমি কিন্তু তোমার ভ্লগ প্রতিটাই দেখি। দাদা বলছিল, বাবা বেশ ভালো, তুমি তাহলে আমি সাবস্ক্রাইবার। তাহলে আমি বললাম হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইবার। তো তারপর আমাদের দিয়ে দিল ডিনার ব্রেক। প্রায় তখন বাজে রাত 11টা। তো রাত 11টা করে আমরা সবাই মিলে মাংস খাওয়া সব কিছু সিটে একদম ফিরিয়ে নিলাম, কারণ অনেকক্ষণ খাওয়ার পর আবার হচ্ছে তখন বাজে 12টা থেকে আবার সিন হবে। তো আমাদের ফার্স্ট এটা শেষ হলো। এখন বাজে প্রায় 11:30 কাছাকাছি। সবে লাঞ্চ ব্রেক দিল, সবাই আমরা ডিনার করলাম ভাত, ঠিক আছে, ভাত আর মাংস তরকারি খেয়ে নিলাম। তো তারপর এখনও চলবে প্রায় 1টা-2টো পর্যন্ত। তো তারপরে গাড়ি এখান থেকে গাড়ি দিয়ে আসবে শিয়ালদা পর্যন্ত। তো শিয়ালদা থেকে দেন আমি 4টে ট্রেনটা ধরে বাড়ি 5টা 20-তে ওখানে ডায়মন্ড হারবারে নামবো। তো এখন সবাই লাঞ্চ করছে আপাতত নিচে, আমার খাওয়া গেছে। তো আমি হাত মুখ থেকে একটু ওপরে পাখার উপর এসে বসলাম। তো এখন আমাদের প্রায় শেষ হয়ে গেছে, রাত তখন বাজে 2:30। আর এর থেকে বেশি ফুটেজ আমি নিতে পারিনি, কারণ নিলে খুবই বকছিল। তো 3:15 সময় আমরা স্টুডিওর গাড়িতে করে বাড়ি যাওয়ার জন্য আবার রেডি হলাম, বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তখন আমরা সবাই মিলে হো হো করে শিয়ালদা পর্যন্ত যাচ্ছিলাম গাড়িতে করে। বাট গাড়িতে যাওয়ার সময় একটা কেস হয়ে গেছিলো, বা সেটা বললাম না, সরি। তো থাক, যাই হোক, শিয়ালদা আমরা এসে গেছি। তো এবার যে যার রাস্তায় সে রাস্তা হয়ে গেছে। আর আমি একটা ভাই ছিলাম, তো সে আর আমি সাউথের লাইনে আসবো বলে তো দাঁড়িয়েছিলাম। সো আমরা প্যাক আপ করে এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা এখান থেকে আমরা 4:45-এ ট্রেনটা ধরে সোজা ডায়মন্ড হারবার। তো ভোরবেলাও একটা ট্রেনের মজাটা আছে, ঠিক আছে, কোনো লোক থাকে না, পুরো ট্রেনটাই ফাঁকা থাকে। আর তখন বাজে প্রায় 5টার কাছাকাছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।